আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই। জুলাই সনদ কি? তার আগে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা বলা হয়েছে, আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি। জুলাই ঘোষণা 5ই আগস্ট দেওয়া হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ, জীবনদান, শাহাদাতকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম। সেটা সেদিন দেওয়া হয়েছিল। সেখানেও লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করা হয় নাই। জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল, খসড়া করা হয়েছিল, যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল, আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডারকে তার কপি দেওয়া হোক, আমরা পরামর্শ দেব। একটা খসড়া পেয়ে আমরা যেসব পরামর্শ দিয়েছিলাম, চূড়ান্ত যখন করে 5 তারিখের প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন, দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই। বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। ওনারা এখনো সংশোধন করেননি, এখনো সংশোধনের সময় আছে। সেদিকে আমি প্রধান উপদেষ্টাকে আমি মনোযোগ আকর্ষণ করছি। তারপরে এসছে জুলাই সনদ, জুলাই চার্টার। সেটা কি? সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা 6টি সংস্কার কমিশন গঠন করেছিলেন, রিফর্ম কমিশন। একটা ছিল জনপ্রশাসন, দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, চতুর্থ ছিল সংবিধান সংস্কার, পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার, ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার। 6 জনকে চেয়ারম্যান করে 6টি রিফর্ম কমিশন করা হয়েছিল। তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন। আমরা জামাত ইসলামী সহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্য করা যাবে, আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আর একটা কমিশন করলেন। তার নাম দেয়া হলো ঐক্যমত্য কমিশন। তাহলে কয়টা কমিশন হলো? 2টা হলো। একটা হলো সংস্কার কমিশন, আর একটা হলো ঐক্যমত্য কমিশন। সংস্কার কমিশনের 6 জন চেয়ারম্যান 6টা বিভাগে। দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত। আমরা প্রধান উপদেষ্টার ডাকে সেখানে সাড়া দিয়ে গেলাম। আমরা বললাম ঠিক আছে, সকলকে একটা ইউনিফর্ম থিঙ্কিং এ এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্য কমিশনকে আমরা সাহায্য করব। 6টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো। প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হলেন। কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করছেন। তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে, কয়েকটা মাস ধরে আপনারা টেলিভিশন, অনলাইন মিডিয়াতে দেখছেন, বারবার বসা হচ্ছে এক করার জন্য। 166টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম, আমাদের মতামত জানিয়েছি। তার মধ্যে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি। 19টি মেজর রিফর্ম প্রস্তাব, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল। সরকার সেখানে দফায় দফায় 2 মাস ধরে ঐক্যমত্য কমিশন বসছেন এবং চেষ্টা করছেন।